কাকে? আমাকে। না, বলো। মাইক্রোওভেনের প্রথম হচ্ছে ব্যাপার হচ্ছে যে মাইক্রোওভেন যেখানে বসে তার 1 মিটারের মধ্যে ইলেকট্রিক পয়েন্ট থাকতে হয়, ঠিক আছে? তার জন্য এই তারটা কাটতে নেই কখনো, আচ্ছা। ঠিক আছে? তারটা ওরকমই থাকবে। অনেকে তার কেটে দেয়, তার কাটলে মেশিনের সমস্যা। মেশিন যখন চলবে তখন ঢাকা দিতে নেই, মানে মেশিনের আর দুদিক দিয়ে সমান জায়গা রাখতে হয়, যেন এখানে হিটটা যখন হবে তখন বেরোনোর জায়গা থাকতে হয়, আচ্ছা। ঠিক আছে? আপনার পিছনে একটু কম গ্যাপ রয়েছে, কিন্তু সাইডের ডান দিকে বাঁ দিকে ভালোই গ্যাপ রয়েছে, ঠিক আছে? হিটটা বেরিয়ে যাবে, ঠিক আছে? দরজা খুললেন, খাবার দিলেন, দরজা বন্ধ করলেন। এখানে দেখুন স্টার্ট আর স্টপ ক্লিয়ার লেখা রয়েছে। একবার চাপলে স্টার্ট, 30 সেকেন্ডের জন্য মাইক্রোওভেনে চলে গেল। যতবার করে স্টার্ট করবেন 30 সেকেন্ড করে অ্যাড হতে থাকবে। 30 সেকেন্ড করে দিয়াই আছে এটা? একবার চাপলে 30 সেকেন্ড করে অ্যাড হতে থাকবে। আচ্ছা আচ্ছা। 3 মিনিট হয়ে গেল, আবার চাপবো, 30 সেকেন্ড অ্যাড হতে থাকবে। মানে আপনার 1 মিনিট লাগবে, দুবার চললেন 1 মিনিট হয়ে গেল, আচ্ছা। স্টার্ট হয়ে গেল। 30 সেকেন্ড দিলেন, দিয়ে ধরুন আপনি মনে করছেন যে না দেখি আমি খাবারটা গরম আছে, গরম হয়ে গেছে কি, স্টপ আর পজ আছে, এটা একবার চাপলেন, পজ হয়ে গেল, খুললেন, দেখলেন না আমার খাবারটা গরম হয়নি, আবার বন্ধ করলেন, আবার স্টার্ট থেকে আবার টাইমটা কাউন্ট করতে শুরু করলেন। আচ্ছা। পজ করলেন, খুললেন, দেখলেন যে না খাবারটা গরম হয়ে গেছে, আমার এর থেকে বেশি আমি গরম চাই না, আচ্ছা। দেখলেন, স্টপ করলেন, বন্ধ হয়ে গেল, খাবারটা বার করে নিলেন আপনি। আচ্ছা। বুঝে গেল? আপনি এরকমভাবেও টাইম দিতে পারবেন। বা 10 মিনিট দিতে গেলে তো আপনাকে এখানে অনেকবার প্রেস করতে হবে না? হ্যাঁ। ঠিক আছে, আপনি এরকম করে দেবেন। আচ্ছা, ওইটা দিয়েও হবে? 10 মিনিট অবধি হয়? না, অনেক মিনিট অবধি হয়। আচ্ছা। 90 মিনিট অবধি লাস্ট। আচ্ছা, যতটা দেবে সেইভাবে টাইম হবে। এই পাশে 99, 99। আচ্ছা আচ্ছা 10 মিনিট দিলেন আপনি, দিয়ে কী করতে হবে? স্টার্ট। আচ্ছা 10 মিনিটের জন্য চলবে। একবার চাপলে পজ, দ্বিতীয়বার চাপলে ক্যান্সেল। এটা হচ্ছে মাইক্রো। বোঝা গেল মাইক্রো মোডটা? এই 3টে সুইচ বোঝাতে পারলাম। ব্যাস, বুঝেছো মা? এবার হচ্ছে মাইক্রো মোড। তেমনি গ্যাসের ফ্লেম হাই লো মিডিয়াম আছে, সেমনি এখানে হাই, মিডিয়াম, লো, ঠিক আছে? 5টা স্টেজ দেওয়া আছে। এবার যেই খাবারটা আপনি গরম করতে চাইছেন, কোনো রেসিপি বানাতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনাকে ওই রেসিপিতে লেখা থাকবে যে এত হিটে খাবারটাকে প্রথমে গরম করতে হবে মাইক্রো মোডে। তো কী করে করুন? মাইক্রোটাকে চাপবেন, 720, 540, 360, 180 লাস্ট। বলে 720-তে বললো, 540-এ বললো খাবারটা গরম, 540 চলে আসলো। টাইম দিলেন, কতক্ষণের জন্য করতে চাইছেন, 2 মিনিট, স্টার্ট। টাইমারটা কি এইটা থেকেই দিতে হবে? থেকে দিতে হবে। আচ্ছা। আপনি এমনি গরম করছেন, সেক্ষেত্রে আপনি এইটা করতে পারেন। যখন আপনি এই কোনো খাবার রেসিপি বানাচ্ছেন, তখন আপনাকে এটা সিলেক্ট করে কতক্ষণের জন্য টাইম চালাতে চাইছেন সেটা দিয়ে স্টার্ট করতে হবে। আচ্ছা। বোঝা গেল? এটা মাইক্রোমোড শেষ হয়ে গেল এখানে। এবার হচ্ছে গ্রিল কম। গ্রিলে কী আছে? গ্রিল হচ্ছে কোনো জিনিস তন্দুরি আইটেম করার জন্য। এর জন্য কী কী দিয়েছে তন্দুরি আইটেম করার জন্য? এখানে এগুলো দিয়েছে র্যাক। এইগুলো আপনার ভেতরে সব কাবাব টাবাব ঢুকিয়ে আপনি মশলাপাতি মাখিয়ে আপনাকে এটাকে এরকম করে দিয়ে দিতে হবে। আচ্ছা। দিয়ে গেটটা বন্ধ করে দিতে হবে। গ্রিল আসছে, এখানে গ্রিল লেখা চলে আসলো। কতক্ষণের জন্য গ্রিল চালাতে যাচ্ছেন? 15 মিনিট তো লাগে না টাইম? এবার সব কিছু ওখানে টাইম বলে দেওয়া থাকে কতক্ষণের কী করতে হবে। কাগজে সব লেখা আছে? আচ্ছা। কোন কাগজে? ওই কোনো রেসিপি বুক আপনি দেখছেন অনলাইনে, সেই সব কাগজেও লেখা আচ্ছা, থাকবে। সেখানে লেখা। এখানেও কাগজ আছে, এখানেও কাগজও লেখা রয়েছে, এটাকে ডাউনলোড করতে হবে। আচ্ছা। কতক্ষণে যেটা আপনি গ্রিল 2 মিনিট দিয়ে স্টার্ট। 2 মিনিটের জন্য গ্রিল চলবে, ভিতরে ওটা ঘুরবে এরকম করে, মানে বনফায়ার হয় আর আচ্ছা। বাইরে থেকে দেখা যায়? একবার চাপলে পজ, দ্বিতীয় চাপলে ক্যান্সেল। গ্রিল বোঝা গেলেন? গ্রিলের শুধু কিছু টেম্পারেচার কিছু থাকে না, ডাইরেক্ট গ্রিল। গ্রিল টাইমারটা দুটোরই দিতে হবে? গ্রিল তো হবে, কতক্ষণের জন্য চালাতে চাইছেন। গ্রিল টাইম স্টার্ট, মাইক্রো টাইম স্টার্ট, সব কিছু টাইম স্টার্ট, সব কিছু টাইম স্টার্ট। আচ্ছা। এবার হচ্ছে কনভেকশন। কনভেকশন হচ্ছে কেক বেকিং আইটেম বানানোর জন্য। আচ্ছা। কী করতে হবে বেকিং আইটেম বানানোর জন্য? এখানে হচ্ছে 180 ডিগ্রি দেওয়া রয়েছে, এর হিট সেলসিয়াস আছে এটা। এবার এটাকে কম বেশি করা যায়, 230 অব্দি লাস্ট, আর 40 সবচেয়ে লো। ঠিক আছে? আচ্ছা, এটা কমানো বাড়ানো যাবে বা টাইমারও এটা থেকেই দেবে? টাইমার এর থেকে দেবে। আচ্ছা। ধরুন আপনাকে 40 ডিগ্রি দেখাচ্ছে, 40 ডিগ্রিতে কোনো কেক আপনি করতে চাইছেন, তার আগে কেকের জন্য বলা যায় 40 ডিগ্রি ভিতরে সার্ভিসটাকে গরম করতে হবে। তা 40 ডিগ্রি আপনি নিয়ে আসলেন, এখানে কী করতে হবে? প্রথমে কনভেকশন ঘোরাতে হবে। চল্লিশ একবার চাপলেন, এখানে টাইম চাইছে, টাইম আমি দেবো না, না দিয়ে আবার স্টার্ট। কী হলো? PRH মানে প্রি হিট হচ্ছে। টাইম দেবো না? টাইম না দিয়ে করলে প্রি হিট হবে। আচ্ছা।
এটা হচ্ছে বের করার জন্য দিয়েছে। আচ্ছা, গরম হয়ে যাবে। পেট করার জন্য শিক্ষা বা তুললে তখন লাগবে। কনভেকশন হুম হুম 40 ডিগ্রি নিয়ে আসলাম আমি, 40। একবার স্টার্ট, টাইম চাইছে, টাইম না দিয়ে যদি স্টার্ট করে দিই আমি হুম। তাহলে প্রি হিট, আর টাইম দিয়ে যদি আমি স্টার্ট করি টাইম দিলাম স্টার্ট, তাহলে এটা হচ্ছে কনভেকশন। আচ্ছা, ও মানে টাইম দেওয়ার আগেও আগে এটা দিয়ে স্টপ করে টাইম দিয়ে আবার অন করতে আপনাকে হবে? টাইম চাইবে। আগে টাইম চেয়ে নেবে। আচ্ছা, কনভেকশন হ্যাঁ কত ডিগ্রিতে দিতে চাচ্ছেন সেটা দিলেন, হ্যাঁ দিয়ে স্টার্ট করতে যখন চাইবে তখন আপনার টাইম চাইবে, আপনি টাইম দেবেন না, না দিয়ে করলে এটা প্রিহিট হবে, আর দিয়ে করলে কনভেকশন হবে। কি হয়, আপনাকে প্রিহিট করতে হয় কোনো কেক বানানোর ক্ষেত্রে বা কোনো কুকিজ বানানোর ক্ষেত্রে, যে ভিতরে সার্ভিসটাকে 40 ডিগ্রি বা 180 ডিগ্রি যেটা বলা থাকবে সেটা আপনাকে করতে হবে। তো এখানে করে দিলেন আপনি 40 ডিগ্রি দিয়ে স্টার্ট করলেন, টাইম দিলাম না, স্টার্ট করে দিলাম, প্রিহিট হলো। প্রিহিট হয়ে যাওয়ার পর এখানে সিগন্যাল দেবে, খালি অবস্থায় যে মেশিনে কিছু নাই, খালি অবস্থায় এখানে প্রিহিট হয়ে গেলে আপনাকে সিগন্যাল দেবে টি 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 টি, তখন আপনাকে এখান থেকে এটা খুলতে হবে, হয়ে গেছে প্রিহিট, এটাকে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে খাবারটা আমি বানাতে আগে হিট করে তারপরে ঢোকাতে হবে কিন্তু। ঢুকিয়ে দিলেন, তারপর বন্ধ করলেন, তারপর আপনি টাইম দিন। আচ্ছা, কেকের ক্ষেত্রে এটা, আর এমনি খাবারের ক্ষেত্রে আগে দিই। পিৎজা অনেক কিছু আছে, সেগুলো রেসিপিতে লেখা থাকে। আচ্ছা, ঠিক আছে। আর এমনি খাবার ঢোকালে ঢুকিয়ে টাইমার সব রেডি হ্যাঁ, করো? এমনি এমনি তো আপনার শুধু গরম করার জন্য, হ্যাঁ, সেটা তো আপনার নর্মাল, শুধু 30 সেকেন্ড করে চালিয়ে দিন বাস, হ্যাঁ হ্যাঁ সেটা বোঝা গেল। 3টে ফাংশন। হ্যাঁ, বুঝেছো? আরেকটা হচ্ছে আপনার এমনি গরম করতে হলে হ্যাঁ, আরেকবার দেখাতে পারো। আরেকবার দেখো, আরেকবার দেখো না। এমনি গরম